আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি, আর এই জন্য যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে আমি কোনো কথা বলি না। আমি মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি। এতে যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে না রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না বাজান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনও দূরে আসেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আর আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে ময়দানে আসতে হবে। পরিষ্কার করে বলছি, আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যেন একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইক আর আওয়াজ যদি কানে পৌঁছায়, এই মুহূর্তে ময়দান আসতে হবে। পরিষ্কার করে বলছি আমি। হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলে হয়তোবা সেরকম কিছু হিন্দু ভদ্রলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা না, কি বলেন? একটু সংকোচবোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজার মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজার মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে, যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? কারণ আমি হিন্দুর বাচ্চা মুসলমানে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরও আসবে ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে চলে যাব না, কি বলেন? আর আলোচনা শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। আর আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের ওয়াজ শোনার ক্ষতি পেতে আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেট যদি কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকা, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আর আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফেতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে এই মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যেই ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহেরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কারো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে। আপনারা স্টেজে যিনারা আছেন, আপনারা কিন্তু আওতার বাইরে না, আওতাভুক্ত। আপনাদের মোবাইলগুলো দেখে নিলে ভালো হয়।
আপনারটা ভাইজান, আপনারটা সাইলেন্ট করা আছে তো? আপনারটা কি মুরব্বী, আপনাদেরগুলা সবাই সাইলেন্ট করা আছে তো? যাক, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়তে হবে, কেউ দাঁড়িয়ে থাকা চলবে না। এখানে এটা কোরআন হাদিসের মজলিস, এখানে দাঁড়িয়ে থাকলে কোরআন হাদিসের মজলিসের সঙ্গে বিয়াদবি হয়ে যায়। যেন মেহরবানি করে সকলকে বসে পড়তে হবে। ময়দানে মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা আছে, চেষ্টা করি একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার, কারণ রসুল বলছেন ফাঁকা জায়গায় শয়তান বসে। দিনই মাজমার মাঝখানে ফাঁকা থাকলে ফাঁকা জায়গায় শয়তান বসে। শয়তানকে মাঝখানে বসায় ওয়াজ শুনলে লাভের থেকে ক্ষতি বেশি হবে, লাভের থেকে ক্ষতি বেশি হবে। এই জন্য যাদের সামনে ফাঁকা আছে আমরা একটু আগায় বসে ফাঁকাগুলো পূরণ করে নেওয়ার চেষ্টা করি সকলেই। দিনই মাজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত, একটা সুন্নাতের উপর আমল হয়ে যাবে। একটা সুন্নাতের কত দাম আমরা অনেকেই জানি না। এ দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। এই জন্য সুন্নাতের আমলের নিয়েতে যাদের সামনে ফাঁকা আছে একটু আগায়ে ফাঁকাগুলো পূরণ করে বসার চেষ্টা করি, যাতে শয়তান আমার সামনে বসার জায়গা পেয়ে না যায়। হ্যাঁ, এখনও যারা দাঁড়িয়ে আছেন, ওই পিছন দিকে অনেক লোক দাঁড়িয়ে আছেন, ভাইজান না, বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকা চলবে না। বসেন, মেহরবানি করে বসেন, দ্রুত বসতে হবে, দ্রুত, সময় নষ্ট করা যাবে না। রাত এমনিই বেশি হয়ে গেছে, 10টার ভিতরে আমাকে দেওয়ার কথা ছিল, সেখানে আমি মাইক পাইছি 11:15। 10টার ভিতরেই দেওয়ার কথা ছিল আমাকে, 11:15 মাইক পাইছি আমি। এই জন্য বেশি লম্বা আলোচনাও করতে পারবো না, আর সময় নষ্ট করা যাবে না। দ্রুত বসে পড়তে হবে সকলকেই, কোনো লোক দাঁড়িয়ে থাকবে না। মেহরবানি করে সকলকে বসতে হবে। বসেন মেহরবানি করে। দিনই মজবার সঙ্গে বিয়াদবি করলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বিয়াদবের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। আল্লাহ পাকের জান্নাতে বিয়াদবের জন্য কোনো জায়গা তৈরি হয় না। আমি আশা করব এই কোরআন হাদিসের মজমার সঙ্গে কেউ বিয়াদবি করবো না। দ্রুত বসে পড়তে হবে, দ্রুত। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। রাস্তার উপরে দোকানের সামনে অনেকে এখনও চলাচল করতেছে। যদি মুসলমান হয়ে থাকেন আমি ময়দান আসার জন্য আবারও অনুরোধ করতেছি পায়ে হাত দেওয়া। যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন দোকানের সামনে বা রাস্তায়, আমি কোনো আপত্তি করবো না। আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। আর এর পরেও যারা ময়দানে আসতে পারবে না ওদেরকে আমি মুসলমান বলে মনে করতে পারি না। কি বলেন আপনারা? জোরে বলেন। আমি মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি, আর পায়ে হাত অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না। আর এই পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারে না ওদেরকে আমি মুসলমান বলে মনে করি না। আপনারা কি বলেন? আর যারা মুসলমান তারা চলে আসবে, তারা থাকবে না রাস্তায় বা দোকানের সামনে, মুসলমানরা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে ময়দানে আসে বসার তৌফিক দান করে। আসেন, আমি আপনাদের সামনে কালামে পাকে থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলানা দেখো, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত কাকে আমরা বুঝি নাই বাজার। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত। এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলোই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে। ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজানোটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটাই যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা? জোরে বলেন। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব?
দেব? আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায়, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকেন একটা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা মুসলমানের আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা হয়। কিয়ামতের ময়দানে পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা? কিন্তু নামাজ যতক্ষণ পর্যন্ত ইবাদত হবে, যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ কখন রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, নামাজ তখন আর ইবাদত থাকবে না, নামাজ যে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে ভাইজান। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে ভাইজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে কোনো দিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনো দিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে ভাইজান, ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণে ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবা না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণে নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করা লাগবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দিগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দিগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্যে, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক কিনা? অতএব যেইটাকে ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানি যত ছোটই হোক না কে, আল্লাহ পাক বলছে যারা পরিমাণে যদি নাফরমানি করো তার শাস্তি ভোগ করতে হবে, নিস্তার নাই। কথা ঠিক না? থুতু ফেলবো আমি, আমার থুতু ফেলাটাও ইবাদত হওয়া লাগবে। থুতু ফেলাকে যদি ইবাদত বানাইতে না পারি, ওই থুতু ফেলা নাফরমানি হয়ে যাবে। ওই থুতু ফেলার কারণে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ আখেরাতে নাফরমানির শাস্তি দেওয়ার জায়গা একমাত্র জাহান্নাম, দ্বিতীয় কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? যারা পরিমাণ নাফরমানি হয়ে গেলেও জাহান্নামে যাই যাবে, নিস্তার নাই। কথা ঠিক না? যদি আল্লাহ পাক মাফ করে না দেয়। কি কথা ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক জানাইছে যারা পরিমাণ ইবাদত করলে তার বদলাও তুমি পাবা, যারা পরিমাণে নাফরমানি করলে তার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু খুব সতর্ক থাকতে হবে, দুনিয়ায় কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়। আমি দুনিয়া জিন্দেগিতে যা কিছু করব সব আমার ইবাদত হতে হবে। আর মাওলা সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যে। অর্থাৎ যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক না? আর রসুলের তরিকা নাই এমন কোনো কাজ কোনো মুসলমানের জিন্দগিতে থাকতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের জিন্দগিতে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক না? আপনারাই বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? দাঁত মাজার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটাছাটার মধ্যে, গোবদাড়ি কাটাছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোনো সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? কৃষিকাজের মধ্যে, চাকরির মধ্যে, আরে ঘুমানোর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোনো সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? রাজনীতির মধ্যে কি রসুলের তরিকা আছে? রাজনীতির মধ্যেও আছে। রসুল জীবনে তাহলে রাজনীতিও করেছেন না, কি বলেন? রসুল শুধু রাজনীতি করেছেন তা নয় বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মুসলমানদের সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে, হুজুররা আবার রাজনীতি করবে কে?
হুজুররা আল্লাহ বিল্লে করবে আর দাওয়াত খেয়ে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত খাড়াই মোতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী নাকি। আরে ওলামা ইকরামই তো আগে রাজনীতি করবে। ইন্নাল ওলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে আলেমরা সেই কাম আগে করবে, কথা ঠিক কিনা? তা রাজনীতিকে রসুল করেছেন? রাজনীতি রসুল করেছেন? অতএব হযরত ওলামায়ে কেরামে আগে রাজনীতি করবে। যেই আলেম রাজনীতি করে না ও আলেম নামের কলঙ্ক, ওরে আলেম কইলে গুনাহ হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা